ছেলের জন্য পরোটা বানিয়ে নিয়েছি, পরোটা আর এখানে আছে ছোলার ডাল। তো টিফিনটা গুছোচ্ছি, দাঁড়াও এটাকে এদিকে নিয়ে আসি। সেই দিনে ওর জন্য একটা টিফিন কিনবো বলে কেনা হয়নি, ও বাপি যখন আসবে এবার তখন কিনতে হবে। যা পড়ে গেল দেখেছো। এই হলো ছেলের টিফিন, আর পোড়া আছে, আর আজকে কিচ্ছু নেই, কেক টেক সব ও খেয়ে নিয়েছে, যা বাড়িতে ছিল খেয়ে নিয়েছে। দাঁড়াও লাগাতে পারছি। গুছানো হয়ে গেছে টিফিনটা, আর জল ভরতে হবে। এই ঘরে ব্যাগটা আছে, এটাই করে এখন জল দিচ্ছি, যেটা গত বছর কিনে দিয়েছিলাম। তাই ঠান্ডা জলটা থাকে, জলটাকেও একটু ফ্রিজ থেকে বের করি। দেখো কাজু এই জায়গাটায় শুয়ে থাকবে, যতক্ষণ আমি এখানে কাজ করব ততক্ষণ শুয়ে থাকবে। আর সকালবেলায় জল ভরেছিলাম, আর একটু ঠান্ডা করবো, একটু পরে দেবো। এই হলো ছেলের সকালের টিফিন, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, এটাই ও খেয়ে যায়। পাপায়ের সাথে বেরিয়েছিল কাজু, আর ছেড়ে দিয়ে চলে এসছে। এই তো বলি মাম্মা রেখে চলে এসছে, বাবা তোমাকে, তোমার রেখে চলে এসছে মাম্মা। হ্যাঁ এসো এসো, চলে এসো, ভেতরে চলে এসো, এসো 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 এসো। দেখি আছে কি নয়, দেখো গরমে পাচ্ছে না গো, হাঁপিয়ে যাচ্ছে আমার সোনা বাবা, শুধুতে হাঁপিয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে। কী হয়েছে বাবা? বেল্ট খুলে দিচ্ছি, তুমি বাইরে গেছিলে না তাই বেল্ট পরিয়ে দিয়েছিলাম, চল বেল্ট খুলে দিই, বেল্ট খুলে দিই বাবারি। দেখি তো, ও হো দাঁতগুলো নড়ছিল, পড়ে গেছে গো। এই যে এই দেখো, কাল থেকে শুধু দেখছি দাঁতে রক্ত বেরোচ্ছে। এই যে এইখানে একটা দাঁত, আর এই দিকে দুদিকে দুটো দাঁতই পড়ে গেছে। কোথায় পড়লো রে দাঁতগুলো? এই যে এই যে ফগলু বুড়ো হয়ে গেছে, ফগলু ববরি, রক্ত বেরোচ্ছিল, কি ভয় পাচ্ছিলাম, কি হচ্ছে দাঁতটা দিয়ে, কি হচ্ছে বুঝতে পারছিলাম না। আর এগুলো এই যে এগুলো সব পড়ে গেছে। গুড মর্নিং, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। আর ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এলাম সকালবেলায়, কাজ করতে করতে পুরো ঘেমে গেছি। আর আজকে যে মানে ঘরের কাজ কিচ্ছু হয়নি, কালকে অনেক রাত্রিতে শুয়েছি, আর প্রত্যেক দিন রাত্রি করে শোয়ার পর সকালে একদমই ওঠা যায় না। তো যাই হোক আজকে উঠেছি 7:30 নাগাদ উঠেছি, 7টায় অ্যালার্ম বেজেছে, 7:30 ঘুম ভেঙেছে আর কি। তারপর আর মানে ঘরটার মোছামুছি কিছুই করতে পারিনি, তার কারণ যেহেতু লেট হয়ে গেছে, ছেলের টিফিন বানাতে হবে, ভাত তৈরি করতে হবে, তাই জন্যে আর কি কিছু কাজও নেই। ভাবছি এইগুলো কাজগুলো করে স্নান করে একেবারে রান্না করব, কারণ যখন রুটি করছিলাম বা সকালে যখন রান্না করেছি পুরো ঘামে ভিজে গেছি। তো যাই হোক চলো, আর তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম কাজুর দাঁতগুলো পড়ে গেছে, তো ঘরের মধ্যেই পড়েছিল। তো আমার হঠাৎ করে একটা পায়ে লাগলো, দিয়ে দেখলাম যে ওর একটা দাঁত পড়েছে, মানে দুদিকে, এইখানের একটা আর এইখানের একটা তোমাদের দেখালাম পড়ে গেছে। তো দুটোই ঘরের মধ্যে ছিল, কাগজে করে তুলে রেখেছি। তো যাই হোক চলো, দিনটাকে এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি এই যে জল নিয়ে বসেছি, ফ্রিজ থেকে বের করে ছেলেকে খাইয়েছি, আর ঠান্ডা জল ছাড়া এখন তো খাওয়াই যাচ্ছে না, তাই জন্য। তবে এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়নি, এবার টিফিন খাবো। আগে বিছানা সমস্ত কিছু তুলে নিই, তারপর টিফিন খাবো। এই দেখো বিছানা পড়ে আছে, আর আমার এই কম্বলটা উঠবে না এখন, যা বুঝতে পারছি। কুলারটা যে চালানোর পর ভোরের দিকে প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা যেহেতু জল দেওয়া থাকে, তো ঠান্ডা হাওয়াটা বেরোয় বলে ঠান্ডা ঠান্ডা লাগে বলে ছেলে প্রত্যেক দিন এটাকে চাপা নেয়। কুলার বন্ধ করবে না, বাট এটাকে চাপা নিয়ে নেবে। এতক্ষণ বসেছিলাম মোবাইল নিয়ে, দেখো সব সময় কাজ কাজ আর কাজ, কাজ তো থাকেই, নিজের জন্যও তো একটু রিল্যাক্স দরকার। এখন ওকে টিফিন না খেয়ে মোবাইল নিয়ে বসেছিলাম, এবার তুলবো বিছানা। আর ওই যে ওটাকে সোনা বাবাটাকে আমার নিয়ে এলাম, ওই গ্যাসের ওখানে শুয়েছিল, এই মাত্র নিয়ে এলাম। ফ্যানটা এখানে চলবে, ও ওখানে গিয়ে শুয়ে থাকবে। তাই তো বাবা, বাবা যেমন খুব গরমে করতে পারছে গো। আর কালকে যেই কুলারটা চালিয়েছি, ব্যাস ওইখানে শুয়েছিল, ওখান থেকে এসে এইখানে চুপ করে শুয়ে পড়লো, দিয়ে পাপায়ের পাশে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিল। কুলার থেকে ঠান্ডা হাওয়া বেরোয়, তো ওই জন্য দেখেছো গরমের কি অবস্থা।
গরমে কি অবস্থা হয়ে গেছে আমার বাবাটা, কি হয়ে গেছে? কত হচ্ছে বাবা তোমার, কত হচ্ছে গরমে? হুম, ওই হ্যান্ডশেক করে দাও তো, হ্যান্ডশেক করে দাও তো, হ্যান্ডশেক করে দাও তো, কুচু 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 কুচু। সরো সরো, এটা এটা ভাঁজ করে দিই, দাদার নেয়। চলো বিছানাটা আমি তুলে নিই। দেখো দেখো অবস্থা দেখো। এখন ফ্যানটা কিন্তু বন্ধ আছে, তারপরেও এই অবস্থা। ঘরটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, ও ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর কাজুর পুতুলটাকে ওখানে তুলে দিয়েছি, না ও পুতুলটা নিয়ে খুব টানাটানি করছে। আর কাজু বাবাকেও স্নান করে দিয়েছি, স্নান করিতে বলতে ওকে সাবান মাখাইনি, যেহেতু আমি একা আছি, পাপাই তো স্কুলে চলে গেছে, ওকে জল ঢেলে দিয়েছি। আর দেখো হেয়ার ড্রায়ার দিতে হয়নি, শুকিয়ে গেছে, এত গরম, এত ওর কষ্ট হচ্ছিলো, তাই জন্য আর কি আমি জল ঢেলে দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি। এখনও ভেজা আছে, আর যদি পেটের দিকটা ভেজা থাকে তখন হেয়ার ড্রায়ার দেবো। দেখেছো ভয় পাচ্ছে। একটু তোমাদের একটু দেখিয়ে দিলাম ওখানে ইয়ে করছে। তো রান্না করব বলতে কাজুকে আজকে মাছ খাওয়াবো, মাছ ওর বসিয়ে দিয়েছি, মাছ পেঁপে কাঁচকলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আমি কেটে নিয়েছি উচ্ছে, কোথায় রেখেছি দেখেছো, মাথাটা আমার গেছে গো, এখানে ধুয়েছি, এখানেই রেখে চলে গেছে। এই যে উচ্ছে চচ্চড়ি করে নেব আর মাছের ঝাল, ব্যাস এই হলো আজকে আমার রান্না। তার কারণ একা খাবো, একা খাওয়ার জন্য এত কিছু রান্না করতে ইচ্ছা করে না। এই হলো আমার মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করে নিয়েছি। আর এক পিস চাকা আছে আর দুটো মাথা আছে, ওই দুটো মাথা যদি না করে দিতাম তাহলে এটা আর কি পড়েই থাকতো, তাই জন্য একসাথে করে রান্না করে খাবারের টেবিলে বসে গেছি। আর হাতাটা নিয়ে আসতে ভুলে গেছি, তাই জন্য হাতে করেই ভাত নিতে হচ্ছে। আর উঠতে পারবো না, তার কারণ আমার চেয়ারের তলায় কাজু বসে গেছে। এটা এত দুষ্টুমি করে, চেয়ারতে যেই বসবো সে আর কি বসে যাবে। মাছের ঝালটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি, আর আছে উচ্ছে চচ্চড়ি। এই হলো আজকের মেনু, এই দিয়ে আমাকে আজকে ভাত খেতে হবে। আর এটাই জল ভরে রেখেছি, খাবো। এটা খুব ঠান্ডা হচ্ছে, জলটা দাও, জল একটু খেয়ে নিই। আর ছেলে এই 10টার সময় স্কুলে গেছে, সন্ধ্যে 7:30টায় ফিরবে, তার কারণ একেবারে পড়ে ফিরবে। তো চলো খেয়ে নিই, একটু আগে মাছ খেয়ে নিই, কারণ চান করেছি, চান করার পর তেতো জিনিসটা খাবো না, তাই জন্য আগে একটু মাছ নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই।